নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াস কিচেনে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ বানাবো বাড়ির ছোট সদস্যদের জন্য চিকেন স্যুপ। বড় থেকে সবাই, ছোট, আমরা সবাই কিন্তু চিকেন স্যুপ খেতে খুবই ভালোবাসি। আমি এখানে নিয়ে নিয়েছি ছোট টুকরো করা আদা, রসুন, গাজর, ধনেপাতা, বিনস আর একটু চিকেন। আর লাগছে ডিমের সাদা অংশ, একটু বাটার আর অল্প একটু কর্নফ্লাওয়ার। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি বাটারটা দিয়ে দেব। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমি একটু নাড়তে থাকবো। বাটারটা মেল্ট হয়ে গেলে আমরা এর মধ্যে কিন্তু রসুন কুচিটা দিয়ে দেব। বাচ্চাদের কিন্তু বিকেল বেলায় চিকেন স্যুপ বেশ ভালোই লাগে খেতে। মাঝে মাঝে ওরা আবদারও করে, তাই মাঝে মাঝে এরকম একটা স্বাস্থ্যকর স্যুপ কিন্তু বাচ্চাদের প্রায়শই বানিয়ে দেওয়া যায়। আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নেড়ে নেব। এই বাটারের মধ্যে রসুন কুচি পড়লে দারুণ একটা স্মেল হয়, খুব ভালো লাগে গন্ধটা নাকে। এবার আমি এর মধ্যে আদা ছোট টুকরো করে কাটা সেটাও দিয়ে দেব। আমি একদম ফাইন চপ করেছি সবজিগুলো, যাতে কুক করার সময় খুব বেশি সময় না লাগে আমার। আদা রসুনটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমরা। এবার একে একে আমি দিয়ে দেব টুকরো করে কাটা গাজরটা, এরপর আমরা দিয়ে দিলাম বিনসটাও। এবার ভালোভাবে একটু নাড়িয়ে নেব সবগুলো একসাথে। এই চিকেন স্যুপটা কিন্তু ভীষণই সহজ এবং খুবই সহজ পাচ্য, কারণ যেহেতু চিকেনটা একদম ফাইন চপ করা থাকে, তাই বাচ্চাদের কিন্তু হজমও খুব ভালো হয়। আমি এবার টুকরো করে কাটা চিকেনটা দিয়ে দিলাম। আমি এখানে ছোট দু টুকরো মাংস ব্যবহার করেছি, কারণ আমি এটা একজনের জন্য বানাবো। আপনারা বাড়ির বাচ্চা অনুযায়ী পরিমাণটা বাড়াবেন। আমি এটাতে ঝালের জন্য শুধুমাত্র গোলমরিচ দেব। আপনারা যদি বড়রা খেতে চান তাহলে এর মধ্যে আপনারা লঙ্কা দিতে পারেন। আমি অল্প একটু নুন দিয়ে দেব। আমি এখনই স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি জলের পরিমাপটা অনুযায়ী। গোলমরিচ গুঁড়োটাও ছড়িয়ে দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নেব। যখন মনে হবে যে মাংসটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে সবজির সাথে, তখন কিন্তু আমরা জলটা দেব। একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি পরিমাণ অনুযায়ী একটু জল দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়িয়ে আমি ঢেকে দেব। এবার মাংসটা আর সবজিটা একটু সেদ্ধ হবে। ব্যাস, 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। বেশ একটু ঘন ঘন হয়ে এসছে। আমি একটা চিকেন
দেখবো সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। আর একটু আমি ঢেকে দেবো। মিনিট 5 পর আবার চলে এসেছি। আমাদের কিন্তু সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালোভাবে নাড়িয়ে আমরা ডিমের যে সাদা অংশটা ছিল ওটা কিন্তু আস্তে আস্তে দিয়ে দেবো। বেশ, একটু ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এবার একই সাথে আমরা যে কর্নফ্লাওয়ারটা ছিল ওটাতে একটুখানি জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে একটা ঘন পেস্ট বানিয়ে ওটাও কিন্তু আমরা দিয়ে দেব। আমি এখানে ডিমের কুসুমটা অ্যাভয়েড করলাম, কারণ যেহেতু চিকেন আছে, দুটোই হাই প্রোটিন তো, তাই আমি ডিমের কুসুমটা একটু বাদ দিয়ে ডিমের সাদা অংশটা দিয়েছি। আপনারা কেউ চাইলে দিতেই পারেন। আমি ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, আমাদের স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা গরম গরম একদম ফু দিয়ে দিয়ে বাড়ির ছোট্ট সদস্যকে খাইয়ে দেবেন। দেখবেন তার পেটও ভালো থাকবে এবং তার খেতেও খুব ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। পাশে থাকবেন। সুস্থ থাকবেন। নমস্কার।